পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকায় তৃণমূলের বড়সড় ভাঙন। আজ শনিবার সন্ধ্যায় রামনগর 2 নম্বর ব্লকের সুটিলাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় 15টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগদান করলেন। বিজেপির কাঁথের সাংগঠনিক জেলার সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল বিজেপির দলীয় পতাকা যোগদানকারীদের হাতে তুলে দিয়ে দলে স্বাগত জানালেন। উপস্থিত ছিলেন সুটিলাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সচ্চিদানন্দ দাস, বাদলপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আশিস গিরি, এলাকার মণ্ডল সভাপতি বিবেকানন্দ পাত্র এবং রামনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সুব্রত জানা। যোগদানকারীরা জানিয়েছেন, পাহাড় প্রমাণ দুর্নীতি এবং উন্নয়নের নামে চুরির প্রতিবাদ জানাতে তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। ডক্টর চন্দ্রশেখর মণ্ডল বলেন, তৃণমূলের দুর্নীতির কারণে করে যাচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে বলে মানুষ ধীরে ধীরে তৃণমূল থেকে সমর্থন তুলে নিচ্ছেন। নাম প্রসূন বর। আজকে বিজেপিতে কেন যোগদান করলেন? বিজেপিতে কেন যোগ করলাম বলতে, আজকে দীর্ঘদিন ধরে আমরা তৃণমূল পার্টি করেছি কিংবা তৃণমূলে ভোট দিয়েছি। আমরা কিছু আমাদের পাড়ায় কিছু সুব্যবস্থা কিংবা আমাদের নিজে আমরা টোটো চালিয়ে খাই, তাও আমাদের কাছ থেকে টোটো রেজিস্ট্রেশন করার জন্য টাকা চায়। আমাদের বাড়িও দেয়নি, বাথরুম কিছু দেয়নি, শুধু আমার বাড়িতে না, আমার পাশে সমস্ত গ্রাম অঞ্চলকেও সরকারিভাবে কিছু হয়নি। বলছি, আমরা এর আগে দেখেছি যে ভয় ভীতি দেখিয়ে তাদেরকে আবার ফিরিয়ে আনা হয়েছে, এরকম বহু। না, ওরকম ভয় ভীতি দেখিয়েও আমাদের বলেছে যে আমরা এই বাড়ি করে দেবো, এটা করে দেবো, সেটা করে দেবো, কিন্তু ভোটের পরে আর কিছু করে দেওয়া হয়নি। আবার কালকে যদি কোনোভাবে চাপ সৃষ্টি হয় তাদেরকে আবার দল পরিবর্তন করবেন? না, আমরা মোদিজির কিংবা যোগীজি এই দুজনের যে দেশ শাসন চলছে, আমি গুজরাটেও গিয়েছি, মানে তোমার যে এমুটারি কাজ করতে, ওখানে 2 বছর ছিলাম আমি। ওইখানে 2 বছরে আমি প্রতি মাসে 28,000 করে কামাতাম। আর 2026-এর নির্বাচন যত এগিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে আজকে এই পরিবর্তন সভা থেকে যেরকম ঘন্টা বাজলো যে এবার ভোটের শুরু হলো, সেক্ষেত্রে আজকে বিরাট ভাঙন এখানে তৃণমূলের। ভাঙন লোকসভা থেকেই শুরু হয়েছে। 10,000 লিড ভারতীয় জনতা পার্টির মানুষ তৈরি হয়ে আছে। দলে মানুষের আনুষ্ঠানিক সংযোগের চেয়ে আমরা বিশ্বাস করছি মানুষের মানসিক পরিবর্তন, যেটা লোকসভায় দেখা গেছে, এবং তার 3 গুণ বেশি করে 26-এর ইলেকশনে রামনগরের মানুষ দেখতে পাবে। ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষ ভোট দেবে। আজকে একটি বৃহৎ অংশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টি এই আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হলেন, তাদের স্বাগত। বলছি, আমরা যেটা অভিযোগ করছি যে ওরা ডেভেলপমেন্ট হয়নি এলাকায়, সেই কারণেই তারা আজকে বিজেপি তৃণমূল ছেড়ে। গ্রামের মানুষ বলছেন ডেভেলপমেন্ট হয়নি, গ্রামের মানুষ বলছেন যে তৃণমূল চোর, গ্রামের মানুষ বলছেন তৃণমূল ধাপ্পাবাজ। তারাই বলছে, তারা উত্তরপ্রদেশে গুজরাটে গিয়ে বুঝে এসছেন আসলে প্রশাসন বলতে কি। তো এটা গোটা পশ্চিমবঙ্গের মানুষের কথা। তাই একেবারে প্রান্তিক এলাকার মানুষ, যারা সেই অর্থে শিক্ষিত নয় কিন্তু সমাজ বোঝে, রাজনৈতিক চালচিত্র বোঝে, আসলে তাদের মুখ দিয়ে গোটা পশ্চিমবঙ্গ মানুষ একই ভাষায় কথা বলছে। নির্বাচনের আগে বিরাট ভাঙন আমাদের লোকসভা ইলেকশনে থেকে ভাঙনটা শুরু হয়েছে, তৃণমূলের পতনটা শুরু হয়েছে তখন থেকে। আপনারা দেখেছেন কাঁথি সাংগঠনিক আমাদের কাঁথি জেলার যে এমপি যিনি জিতেছিলেন 10,000 সামথিং ভোটে জয়ী হয়েছিলেন। তো সেই ভাঙনটা শুরু হয়েছে তৃণমূলের শেষ প্রান্তে এসে গেছে, এবং তৃণমূল যে দুর্নীতিগুলো করেছে সেই দুর্নীতিগুলো সাধারণ পাবলিকের সামনে চলে এসছে। তাই সাধারণ ভোটার, আমরা ওই দুর্নীতি নেতৃত্বদেরকে আমরা দলে নিতে চাই না। সাধারণ ভোটাররা তারা বুঝতে পেরে চলে এসছে আজকে মোদিজির যে উন্নয়ন, আজকে আমাদের রাজ্যের যে বিরোধী দলনেতার যে সাংগঠনিক দক্ষতা, এবং যিনি সারা রাজ্যে যেভাবে দাপিয়ে বেড়াচ্ছেন, মানুষের পাশে থাকছেন এবং মানুষের হয়ে যেভাবে কথা বলছেন, সাধারণ মানুষদের হয়ে, সাধারণ মানুষরাও তাদের ভুল বুঝতে পেরে দলে দলে কিন্তু তৃণমূল ছেড়ে আসতে চলেছে। আগামী দিনে, এটা তো সবে শুরু, আগামী দিনে বিশাল ভাঙন হতে চলেছে। প্রচুর মানুষ দলে দলে আসবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য।